সংসারে এবার ঝগড়া, দ্বন্দ্ব, হিংসা সব শুরু হচ্ছে। এবার তুমি কি করে এই ভক্তের আলয় রক্ষা করবে শ্রীলক্ষ্মী? খুব শিগগির বিদায় নেবে তুমি এখান থেকে। আমার ভক্ত গৃহের এই কলহ, এই দ্বন্দ্ব আমাকে মেটাতেই হবে প্রভু। লক্ষ্মীশ্রী ফেরাতে হবে ওই গৃহে। একমাত্র বড় বউয়ের সন্তান হলেই এটা সম্ভব হবে। তখন ছোট বউ বুঝবে, যারা ভক্তি ভরে আমার পুজো করে, সংসারের কাজ করে, তাদের সব ইচ্ছে পূর্ণ হয়। আমি তোমার বাল্যরূপ দর্শন করার জন্য সাধনা করব প্রভু। আমি বেশ বুঝতে পারছি আমার ভক্ত গৃহে অশান্তির ঝড় উঠেছে। এই সাধনায় সফল না হলে এই ঝড় থামবে না। মাফ করবেন বেয়ান, এমনটা জানলে তো মেয়েকে এ করে দিতেম নে। এত আদিক্যতা করে সকলে নক্কি পুজো করেন, অথচ ঘরের নক্কিরই কোনো আদর নেই। আমার মেয়ে বড় আদরের, বড় ঘর থেকে এসেছে, তাকে আপনি আমার সকলের সামনে অপমান করলেন। আমাদের মান খোয়া গেছে। আমাকেও মাফ করবেন বেন ঠাকুরুন, কথাগুলো বলতে বাধ্য হলাম। আপনার মেয়ে সকাল থেকে তার বরজাকে সন্তান নিয়ে খোঁটা দিয়ে যাচ্ছে, এ কেমন ধারা কথা বলুন তো? তাছাড়া বেন ঠাকুরুন, আপনার মেয়ে এখন আমার ঘরের বউ, তার ভালো মন্দ, ন্যায় অন্যায় বিচার করবো তো আমি, নাহলে সে এ ঘরের মনের মতো করে তৈরি হবে কি করে বলুন দিঘিনি? এ বাড়িতে অনক্ষীপনা কখনো টেকে নে, কেন জানেন? এ বাড়ির বাকি বউরা মা লক্ষ্মীর দেখানো পথেই পথ হাঁটেন। মা যেমন করে সংসার করতে বলেন তেমন করেই সংসার সাজে গুছে রাখে। এ বাড়ির ছোট বউকেও তো তেমন লক্ষ্মীমন্ত হতে হবে, নয় কি? এত যে নকি নকি করছেন বেয়ান, তাহলে আমি একটা স্পষ্ট কথা বলি, পারবেন নকি পুজো করে আপনার বড় বউয়ের কোলে সন্তান আনতে?